ঠিক আছে, আমি কিছু আনিয়া নতুন কিছু আনি আমি তাইনোর উপরে অ্যাপ্লাই করে ফেলা। কার উপরে? বাইরের উপরে? হ্যাঁ, বড় অত্যাচার। না সিরাম টিরাম না আসলে নতুন কয়েক রেডি। আমরা এখন খাওয়া দাওয়া, সকালে নাস্তার পর বসে এখন দুপুরের খাবার। তো আমি একটু আলু ভর্তা করতেছি। এখন সকালটা শুরু হয়ে আহিলকে দেওয়া নিয়ে, যেটা খুবই ভালো লাগে। তো আজকে আহিলকে দেওয়ার পর আসলে একটা দাওয়াত আছে, দাওয়াতে যাব। আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি আলিশার বাসায়। আমাদের সব ফ্রেন্ডরা মিলে মানে ফ্রেন্ডদের দাওয়াত দিছে। তো এখন সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার পর্যন্ত আমি আহিলকে নামাই দিয়ে এখন আলিশার ঘরে যাচ্ছি। গরমে জানে চাই শুধু আরামদায়ক কাপড়। একসময় যখন আমি প্রথম পোর্টসমাউথ আসি, আমি যখন আড়ঙের 3 পিস বা এমনি 3 পিস পরে আর কি বাইরে যেতাম বা ওনাদের বাসায় দাওয়াতে যেতাম, তখন এমন একটা নাকুচু ভাব করতো আর বলতো যে হ্যাঁ কি পরছো, এগুলা কেউ পরে না এখানে, একদম সুতির জামা কাপড় পরে ঘুরে বেড়াও। বাট এখন তারাও চায় আরামদায়ক একটা সুতির জামা কাপড়, যা দেখি আর কি। যাই হোক, দিন বদলায়, সব কিছু চেঞ্জ হয়, মানুষও চেঞ্জ হয়। বাট আড়ঙের কাপড় তখন এখন আমার কাছে অত কোনো আহামরি লাগে না, কিন্তু আগে কিন্তু আসলে অনেক ভালো ভালো কালেকশন ছিল আড়ঙে। চলে আসছি নক করি। হ্যালো আলিশা। পুরো একদম গৃহিণী, কাউরে কিছু করতেও দেয় না, নিজে নিজে মাতব্বাড়ি করতেছি। অনেক গরম, একটু খুলে দিস না কেন? ডোর তো খোলা না। ও আচ্ছা, ওইটাও খুলে দে, ওইটাই খুলে দে। কোনো লাভ নাই। বহুত খুলে দে, সুন্দর। Now, but the shop for look, it's will land on my food. Go see my table. কি পোকা পোকা কোনতে আসবে গরমে? পোকা কি মেন্তেকাল? মাশাল্লাহ মাশাল্লাহ, প্রপার ব্রেকফাস্ট। Hello, honey, but I think you guys are going to be too hot out there. না, গরম বেশি লাগবে, গরম বেশি লাগবে। আচ্ছা, ওকে। শপে বলি আলিশার ঘরে এসে পরে আমরা আবার একটু বাইরে বের হয়েছি, কোকিলাপাড়ে একটু শপে দরকার। তো বললো চল হাঁটতে হাঁটতে আসছি। তো বললাম হাঁটতে যখন আসছি কষ্ট করে, এটা সব কিছু দেখে যাই কোথায় কি আছে। অনেকদিন হয়েছে পিকক্সে আসি না। সকালে কি আনদিস নি? ও চা দেয়নি, মানে সকালের নাস্তাই যদি এইগুলা খাওয়া যাবে, দুপুরে ভাত কি এত কিছু কি আলিশা? আমি অনেক ভদ্র, তোর কোনো আইডিয়া আছে? বাট ওখানে ফুল গাছ ডেফিনেটলি দিতে হবে। That's fine, that's fine, that's fine. And water it out. এখানে হচ্ছে এগুলা, ওকে সব আছে, নাম মনে আসতেছে না কি জানি। এই তো মেকআপ চলতেছে। তুই মেকআপ করবা? না, আমি অলরেডি দিয়ে আসছি। মেহেন্দি মনে নিয়ে আসলে মনির মেকআপ করার জন্য, নিজে তো করতে পারতেছে না, ঠাসি ধরে বসে আবার মেকআপ করা। আমাদের মেকআপ আর্টিস্ট যারা পোস্টমাউথে আসেন, মনি আপুর সাথে যোগাযোগ করে। আমার জন্য 100% ডিসকাউন্ট। হ্যাঁ, না তাই এখন এইভাবে করতে করতে তো এক্সপেরিয়েন্স হবে। তুমি আমার মুখটায় পাইলে এক্সপেরিমেন্টের জন্য। ঠিক আছে, আমি কিছু আনিয়া নতুন কিছু আনি আমি তাইনোর উপরে অ্যাপ্লাই করে ফেলা। কার উপরে? বাইরের উপরে? হ্যাঁ, বড় অত্যাচার। না সিরাম টিরাম না আসলে নতুন কয়েকদিন ওর ফেসে দিয়ে পরে আমি ইউজ করি। আচ্ছা দেখা যাক আমাদের মেকআপ কেমন হয়। হ্যাঁ, ভালো হবে, মনি আগেও করছে। মনি আমাদের সাজাই ফেলছে, কি আর করা, এক জায়গায় হলে যা হয় আর কি। এটাই হলো ফান, এটা হলো, কিন্তু যেই গরম সব গলে গলে একটু পরে ঠুস ঠুস করে পড়বে। বাট সুন্দর হয়েছে মনি, থ্যাংক ইউ। আমার এরকম মানে খুবই হালকা মেকআপই ভালো লাগে, খুব বেশি মেকআপ দিলে আমার আসলে ভালো লাগে না। কি একটা ঝামেলায় যে আসি,
বাট আমার তো ইচ্ছা করে জানিস সবাই যেরকম সুন্দর করে সাজে এরকম সাজতে, বাট সবাই দেখলাম আমার ওখানে চলে আসে রেডি। আমরা এখন খাওয়া দাওয়া, সকালে নাস্তার পর বসে এখন দুপুরের খাবার। তো আমি একটু আলু ভর্তা করতেছি, একটু টমেটো ভর্তা নিয়ে আসছি মাখানি দিয়ে। ঝাল ঠিক আছে উনি? হ্যাঁ ঝাল ঠিক আছে, লবণ আর একটু আর দেখ টেস্ট তুই করি। দেখ তো। আর একটু সামান্য একটু দিলে হবে। বল কত দেখিস? আর একটু, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। মজা হবে না? মজা হবে কি, অলরেডি তো হয়ে গেছে, আমি তো টেস্টে করলাম। আসলে গরমে মাথা সম্পূর্ণ সবাই সব নষ্ট। আলিশা, আজকে আমাদের এখানে কত ডিগ্রি যেন? 30। একবারে বল দিবি উঠে ফেলবো নাকি এরকম রাখবে? সকাল শেষ, এখন দুপুর পালা। কত কিছু রাঁধছে, মিট, চিকেন, ভাজি, ডিম, সালাদ। Sorry. এটা এটা কি? সবজি আর মাছ, ডাল, ভর্তা, শেষ। ছিল বাবে দিতে পারি তুমি দিলাম তুমি একটু বালা সামনে নাও। আঙুল দিয়ে নিয়ে এগুলো সমস্যা কারণ ওটা খাওয়া দাওয়া করে আলিশার বাসা থেকে চলে আসছি। পরে আয়ধারের জন্য একটু তরকারি দিছে, সেটা দিয়ে ভাত দিব। আর এখানে আপনাদের ইব্রাহিম ভাই, এত গরম সে নাকি তরমুজ খাবে। তা আসলে তরমুজটা যেমন দেখা গেছে, এটা বেঞ্জিরা আসার সময় নিয়ে আসছিল। আমার শত্রুর মধ্যে মানে কালো বিজি এটার মধ্যে খাবার লাগা ফ্রিজে রাখতে হবে, বুঝছো? আর এটা পুরা কাটবো না, আমি অর্ধেকটা কেটে ফেলি। অর্ধেকটা কেটে বাকি আহিল পানি দিব। আহিল আয়াব, আহিলকে একটু পানি দাও তো প্লিজ। আহিল, আপি রান্না কেমন? really nice. I love it. একদম সেম অ্যাজ খালামণি না? Yeah. একদম আপনি খালামণির মতন রান্ধে। তা আপনি যে দিছে, আপনি থ্যাংক ইউ বলো। আমি যে বলে দাও আইপ্যাড আসবে না, কারণ আমরা খেলা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে আর্জেন্টিনার খেলা এনজয় করব সবাই মিলে, না আহিল? England? ইংল্যান্ড না, man. আর্জেন্টিনা বলছি তোমা। No, Argentina and who? আর্জেন্টিনার কোন দল? জানি না। অস্ট্রিয়া ও No winning. কে? Argentina. ইসো লেটস সি। আজকে মানে পুরাই এখনকার যে ফিলটা, এটা পুরাই বাংলাদেশ। এত গরম ছিল, এখন কিন্তু ওয়েদার পুরো ঠান্ডা করে ফেলছে। এত সুন্দর মানে পুরো বাংলাদেশের মতন লাগতেছে না? খুব ভালো লাগতেছে। বাংলাদেশের মতো লাগতেছে না, বাংলাদেশে আরো হিউমিড থাকে, মানে কেমন যেন একটু হাত পা ঘামায় হয়ে না যায়। না, বাংলাদেশে বলতে কি মানে অনেক গরমের সময় যে একটা গ্রামগঞ্জে একটা বাতাস হয় যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক গরম পড়ছে, বাতাস হবে এরকম আর কি। তো আমি একটু সেলিব্রেট করি। ছাড়িনি, ওইভাবে দিতে হবে, এইভাবে কিসের সেলিব্রেট? আর্জেন্টিনা জিতছে এই জন্য আমরা সেলিব্রেট করছি পানি দিয়ে। তুমি না আর্জেন্টিনা সাপোর্টার, আমি স্পেন। আচ্ছা মাশাআল্লাহ, আমার লাউ গাছ কিন্তু খুব তরতাজাভাবে উঠতেছে। এর আগে যদি সেম এই ওয়েদারটা থাকতো, এতদিন মনে হয় লাউ গাছ আরো বেশি বড় হয়ে যেত। তুমি হুম, আমার তো তাহলে এই যে গেন্দা না, গেন্দা না, গেদা না, কেন গাঁদা ফুল মানে এইরকম মানে মানে আমি তো বুঝিনি, নিজু চাইছিল, বাট আমি আজকে মেসেজ দেখছি আলিশার ঘরে যাওয়ার পরে, বলছি ওরেও কালকে গেলে ওরে কয়টা দিয়ে দিব। বাট আজকে ওয়েদারটা মাশাআল্লাহ সুন্দর আছে, এদিকে কি আরো দিতে হবে? ও মাত্র। আচ্ছা ওই যে এখানে ওই যে আমার ধনিয়া গাছ আর লাল শাকে দিতে হবে, পরে এখানে দিব না। এই যে টমেটো গাছ দিতে হবে না? আরে এইদিকে আগে দিতে হবে। যে কোনো জায়গায় দিতে হবে। ও আচ্ছা, এই জায়গাটা তুলে ফেলা লাগবে আমার, এগুলা তো আচ্ছা আমি দিই, আমি দিই। কি হয়ে গেছে? ও হ্যাঁ, এই জায়গাটা ক্লিয়ার করে আমি তো ভাবছিলাম আর একবার যদি একটু লাল শাক হয়তো উঠাই নিয়ে, কারণ এগুলো খুঁটে উঠাইতে কষ্ট লাগছে। না না, কালকে দিবে সেই রকম একটা অবস্থা।
আচ্ছা এগুলোকে উঠাই ফেলবো, বাড়বে কি মনে হয়? এই লাল শাক টুনটুনি বাড়বে কিনা, আমার কাছে টুনটুনি মনে হয়ে হয় আছে। এগুলো মাটি পাইছে। আচ্ছা আজকে রাতে বৃষ্টির কোনো কাহিনী নাই, কালকে পুরাই দূর থেকে একটু, নাহলে মাটি ইয়ে হয়ে যাবে। কালকে তো রোদ। রোদ মানে বললো 35 4 থেকে 40, কালকে রোদ। এগুলা কেটে দিতে হবে। তারা খুব পার্টি করে। আজকে আমার ডালিয়া ফুটছে, মাশাআল্লাহ, ডালিয়া ফুটে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ডালিয়া এই দিকটা কত শক্ত ছিল না, এই মাটিগুলো অনেক শক্ত ছিল। আমরা সবাই যে আমাদের গার্ডেনটা তো বেশি পছন্দ করেন, থ্যাংক ইউ সো মাচ। তো আসলে আমরা কিছুই করি নাই, ওরকম কিছু না। আর বেশি জোংড়া আস্তে আস্তে আমাদের মানে আমাদের টাচ অ্যাড হচ্ছে এখানে। হবে, আস্তে আস্তে হবে। প্রথম বছর চিন্তা করো আমরা এখানে আসার পর কি ছিল, এখানে একটা কেমন ছিল না, টাঙ্কি ছিল। এই যে এগুলো ছাঁটাই করতে হবে, বড় হয়ে গেছে, ছাঁটাই করতে হবে। ওই যে গাছ কাটার একটা ওইগুলোতে দেওয়া লাগবে না, বুঝছো? ওইগুলোতে আজকে দিও না পানি, ওই করে টবে। ও না 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 রে, ড্রাই, একেবারে ড্রাই। ইয়ে দিয়ে দাও। না না ওইটা দিয়ে দিব, ওইটা দিয়ে দিয়ে আমার কষ্ট হয়ে যায়। আর এটাতে ক্লিন করতে হবে। ওটা নিয়ে আসো, মানে পানি ভরে নিয়ে আসো, আমি দিয়ে দেই ওগুলাতে। কি যে বলে না, এটা এখানে আনছিল কে? নতুন করে আসতেছে না? ডালিয়া তো সাদা একটা ফুটে গেছে, ওই পার্পল পার্পল ফুটছে, ওইদিকে আরো ফুটবে। হাইড্রেঞ্জাতে একটু পানি দিতে হবে। আলিশার মানে সেই ছোট্ট আলিশার, এখন আলিশার সংসার থেকেও তরকারি আসে, হ্যাঁ, আর সেটা খাওয়া হয়। আর আলুসে এত মজা রান্না শিখলো কবে? আমি সারপ্রাইজ। আমি ভাবছি তো কোকিলাপা গিয়ে গিয়ে ওরে রান্না করে দিয়ে না আসবো। না, পুরা কোকিলাপা না, বাট কোকিলাপা সামটাইম কিছু জিনিস তো কোকিলাপাতেও মজা হয়। আলুসে পাকা রাঁধুনি হয়ে গেছে। কিচ্ছু করতে দেয় না তার ঘরে গেলে, এক গ্লাস পানিও কাউরে ভরে নিয়ে টেবিলে দিতে দেয় না, সব সে করবে, নিজে করবে। সব নিজে করছেও করবে না, নিজে করছেও কাউরে করতে দেয় না, নট ইভেন কোকিলাপা। আর আজকে টমেটোর মতো, পুরো টমেটো যেরকম লাল থাকে দুই পাশে এরকম লাল হয়ে এই, হ্যাঁ এই গরমে দুনিয়ার সব করছে, হ্যাঁ, রান্না বাড়া, খাওয়ানো, তোমরা কি নাস্তা পানি, নাস্তা সহ খাইছো? তোমরাও পারো। সকালের নাস্তা। সবে মাত্র এক মেয়ের বিয়ে হইল, বেটার বউরা খাওয়াবে কিনা জানি না, তো মেয়ের বাড়ি যেয়ে খাইতে হবে। সেটাই। But মজা হয়েছে না? আমি চিকেন অবশ্য খাইনি। খুবই মজা হয়েছে। বিটরুটের হালুয়াটা আসলে অনেক মজা হয়েছে। আমি একটু রাখছি, আলিশাকে একটু দিছি, নুপুরাপুরে একটু দিছি। এখন কিচেনটা গোছগাছ করে ফেলবো, কারণ সকালে উঠে বের হয়ে গেছে, আর কোনো কাজ করতে পারি নাই। আহিল ঘুমায় গেছে, এই জন্য আমি হচ্ছে এটা আস্তে করে রাখতে আসছি। এটা হচ্ছে কোকিলাপা আজকে আমাদের সবাইকে দিছে উপহার। আমার তো হচ্ছে পারফিউম বলতে আমি পাগল, তা আমার বেশি কালেকশন আসলে গিফটে হয়, আবার আমার কেনাও হয়, কেনা হয় না তা না। এই যে এখন ডাস্ট এত বোঝা যাইতেছে, এটা কিন্তু আমি গতকালকে মোছা হয়েছে, তারপরেও এত বেশি ডাস্ট পড়ে গেছে। আচ্ছা যাই হোক, আবার মুছতে হবে। সেটা হচ্ছে যে কোকিলাপায় যে এটা দিছে, সুন্দর না? প্রথমে আমি করছিলাম যে আমার সেম একটা আছে না, ওইটা আর আরেকটা, এটা অন্যটা। যাক, কালেকশন আরেকটা আসলো, সব কিছু মিলায়ে রাখার তো জায়গা নেই, এরপরে আবার কিনতে হবে এখানে কোথাও রাখার জন্য অনেক কিছু। আলহামদুলিল্লাহ ভালো একটা দিন পার করেছি। বাট সেই সকাল কয়টায় উঠছি, 7টা কি 8টা, আর একবারও বেডে আসিনি। এখন বেডে আসছি, আর আমার মনে হতেছে কি আমি শান্তির একটা ঘুম দিব, আল্লাহ যদি সহায় হয় আর কি।
যাই হোক না কেন আলহামদুলিল্লাহ অনেক বেশি দিনটা ভালো গেছে। আলিশার বাসায় আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছি, গল্প করছি, হা হা হি হি, বন্ধু বান্ধব এক জায়গায় হলে যেটা হয়। আর সব থেকে বড় মানে বিগ থ্যাংক ইউ হচ্ছে আলিশাকে, যে এত মজার খাবার আমাদেরকে খাওয়াইছে। সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার থেকে শুরু করে সব কিছু অনেক বেশি মজা ছিল। মেয়েটা অনেক কষ্ট করছে, একদম টমেটোর মতন লাল হয়ে গেছিলো আলিশা। যাই হোক, কোনো কাজ করতে দেয় না, কিচ্ছু করতে দেয় না, কিচ্ছু ধরতে দেয় না, সব একা একা করবে, একা একা করবে। আমি বলছি যে করো, প্রথম সংসার, নতুন নতুন সংসার, একা একা কাজ করতে করতে যখন আমাদের মতন হয়ে আসবা, মানে একটানা 19-20 বছর একটানা এরকমভাবে কাজ করবা, তখন যে মনে হবে কি না খালামণি এটা একটু করে দাও, মা এটা একটু করে দাও, তখন বুঝবা আলিশা, বুঝছো? যাক, এখন আসতে আমরাও একটু খালারা একটু আরাম করে নিই মেয়ের বাড়ি যে। যাই হোক না কেন, সবাই আজকে মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।